হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ আবারও ওয়েলকাম। আজকে ব্লগটা শুরু করছি গণপতিজিকে দেখিয়ে। গণপতি বাপ্পা মৌরিয়া। সকাল থেকে এইভাবেই শুরু হয়েছিল। তারপর সারাদিনের ভিডিও করা হয়নি। বিকেলবেলা 2 কাপ চা নিয়ে দুজনে চলে গেছিলাম ছাদে। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো ছাদে গিয়ে একটু ভিডিও করছিলাম, দেখছিলাম গাছগুলো, গাছে জল দেওয়াও হয়েছে আর একটু মেঘলাও করেছিল। দুজনে চা খেতে খেতে মেঘলা আকাশ উপভোগ করছিলাম। ছাদের গাছগুলোতেও জল দেওয়া হয়েছে। গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে। খুব যত্ন নিয়ে ওদেরকে দেখাশোনা করাও হয়, কারণ অনেক গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে একটা কুল গাছ রয়েছে। কুল গাছের মধ্যে আমরা যখন এসেছিলাম তখন ছোট ছোট ফুল ছিল, এখন আবার সেগুলো ফল হয়ে গেছে। কুলগুলো বেশ বড় বড় হয়েছে। এটা অসময়ে কুল, জানি না কেমন খেতে হবে, বাট খেয়ে নিশ্চয়ই দেখবো। ছোট ছোট অনেক কুল ধরে রয়েছে, গাছটা পুরো ভরে রয়েছে। আর এইদিকে একটা কারি পাতার গাছ আছে, সেটাতেও দেখলাম ফুল ধরেছে। বেশ দেখে খুবই ভালো লাগছে। তারপরে এসে একটু মুড়ি খেলাম সিঙ্গাড়া দিয়ে, অনেক দিন পর। একদম বাড়ির মতন সিঙ্গাড়া, যেমনটা আমরা কলকাতায় খেতাম। তারপরে আবার দেখলাম নিচ থেকে প্রচুর গণপতিজি যাচ্ছে, কারণ কিছুদিন পরেই গণপতি পুজো। আর এখানে গণেশ পুজোটা ভীষণ বড় করে হয়, প্রায় কলকাতার দুর্গা পুজোর মতন। দেখতে ভীষণ ভালো লাগে। সন্ধেবেলাটাও ছাদে গেলাম, গিয়ে দেখলাম প্রচুর গণপতিজি যাচ্ছিল আর ভীষণ বাজনা বাজছিল। খুব ভালো লাগছিল। কলকাতার পুজোটাকে এবছর মিস করব ঠিকই, কিন্তু গণেশ পুজোয় মনটা কিছুটা হলেও ভালো হয়ে গেছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।